আজ দেখাবো বাটার নানের রেসিপি। কিভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাটার নান। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা পাত্রের মধ্যে 3 হাতা মতো দুধ নিয়েছি। খুব গরম না হলেও চলবে, মোটামুটি গরম। 1 চামচ চিনি দিলাম আর 1 থেকে 1.5 চামচ মতো ইস্ট দেবো। ইস্ট ছাড়াও বাটার নান বানানো যায়, তবে আজকে আমি ইস্ট ব্যবহার করেই বাটার নানটা বানিয়েছি। এবারে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি, এই রকম হয়েছে। আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এটা আটা দিয়েও বানাতে পারেন যদি হেলদি ভার্সন করতে চান। আটা ময়দা দুইই ব্যবহার করা যায়, তবে আমি আজকে শুধু ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়ে বানালে পুরো রেস্টুরেন্টের মতো লাগে। প্রথমে নুন আর রিফাইন তেল শুকনো অবস্থায় মিক্সড করে নিলাম। এরপর দুধ আর ইস্ট দিয়ে যেটা রেডি করেছিলাম সেটা পুরোটাই দিলাম। প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম। জলের প্রয়োজন হয়েছিল, অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। বেশ সময় ধরে কিন্তু মেখে নিতে হবে। পুরোটা মাখা হয়ে গেছে। এবারে একটুখানি রিফাইন তেল দিয়ে ভালো করে সেট করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য। এর থেকে বেশিক্ষণও রাখতে পারলে তো আরও ভালো হয়। আমি এটা বিকালবেলা মেখে রেখেছিলাম, সন্ধেবেলা করেছি, মোটামুটি খাওয়ার আগে। এবারে 4 ঘন্টা পর ফিরে আসছি, তখন আবারও একটু মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে একটু চটকে চটকে মেখে নিতে হবে। সামনের দিকে একটু প্রেস করে এগিয়ে দিতে হবে। যেভাবে দেখালাম সেভাবে মাখলেই ভালো হয়। এরপর লই কেটে নেব। লইয়ের সাইজগুলো একটু বড় বড় হবে। লই কেটে নিয়েও কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর একটা লই নিচ্ছি, এবারে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নেবেন। আমি সামনের দিকটা একটু সরু রেখেছি আর নিচের দিকটা একটু মোটা রেখেছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে বেলেছি। আশা করি বোঝা যাচ্ছে। এরপর এর ওপর দিয়ে দেবো ধনেপাতা, তারপর দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো সাদা তিল। এবারে কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই, আরও একবার চেপে বেলে নিতে হবে। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করি না, তবে অনেকেই এখানে জলের ব্যবহার করে থাকে, মানে জল ছিটিয়ে আরও একবার বেলে নেয়। জায়গাটা কাদা কাদা হয়ে যায় বলে আমি কোনো রকম জলের ব্যবহার করি না। এবারে একটা পাত্রের মধ্যে জল আর নুন আগে থেকে মিক্সড করে রেখেছিলাম। এবারে নানের উল্টো দিকে নুন জলটা ভালো করে লাগিয়ে দিতে হবে, দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো করে ফ্রাইং প্যানটা আগে থেকে গরম করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থায় রেখে উল্টে পাল্টে বেশ সময় ধরে ভেজে নিতে হবে। এক একটা নান রেডি করতে কিন্তু বেশ সময় লাগবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন এবারে হয়ে এসেছে। এবারে নানের সোজা দিকটাতে বাটারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে একটা চিমটির সাহায্যে বাটার নানটাকে ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু বার্ন করে নেব, একটু ভালো করে পুড়িয়ে নেব। তাহলে একদম পারফেক্ট টেস্ট চলে আসবে। এবারে নানগুলো হয়ে গেলে হটপটের মধ্যে রেখে দিতে হবে আর মাঝে মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমি বাটার নান সার্ভ করেছিলাম চিলি চিকেনের সাথে। আপনারা আপনাদের পছন্দের খাবারের সাথে সার্ভ করবেন।